২০২৫-২৬ অর্থবছরের বাজেটেও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন, আগের মতো ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হবে না। তবে আবাসন খাতে থাকবে শিথিলতা। ব্যবসায়ীদের দাবি, আবাসন খাতে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করলে লাভবান হবে সব পক্ষ। তবে বিশেষজ্ঞদের মতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলে দুর্নীতির ফাঁকফোকর থেকে বেরোতে পারবে না রাষ্ট্র ও সমাজ। জানাতুল ফেরদৌসী রিপোর্ট। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ২২ বার কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে জাতীয় বাজেটে। যদিও খুব কম টাকায় সাদা হয়েছে এই সুযোগ ব্যবহার করে। হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে দায়িত্ব নেয়া অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা আগে থেকেই এই সুযোগ না থাকার ঘোষণা দিলেও সে অবস্থান থেকে সরে এসেছেন। ঢালাওভাবে নয়, আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে শিথিলতা থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। রিয়েল এস্টেটরা আর্গু করছে একেবারে বন্ধ করে দিলে কিন্তু আমাদের যেটা হবে ওদের জন্য, পরে আমাদের লাইন অফিসে তো প্রায় 40 থেকে 50টা শ্রেণী কাজ করে, প্রত্যক্ষ কোনো সুযোগ থাকবে না, ঢালাওভাবে থাকবে না। স্পেসিফিক কেসে এই যে আগে তো কালো টাকা সাদা আপনি 15% করলে আর কেউ জিজ্ঞেস করবে না, ওই রকম সে থাকবে। এনবিআর সূত্র বলছে, স্থাপনা, ফ্ল্যাট, বাড়ি, জমি কেনার ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ মিলবে এবং এতে কর হার আগের তুলনায় 7 গুণ পর্যন্ত বাড়াতে পারে। তবে নিবন্ধন কর কিছুটা কমানো হতে পারে, যাতে বাজার মূল্যে দলিল রেজিস্ট্রেশন হয়। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখতে ব্যবসায়ীরা দিচ্ছেন নানান যুক্তি। আমরা কালো টাকা সাদার কথা কোনো সময় বলি না, আমরা অপ্রদর্শিত আয় এই খাতে দেওয়ার জন্য। অপ্রদর্শিত আয় এবং কালো টাকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ধরে নেন যে আপনারা 4-5 ভাই বোন একটা জমি ছিল, ওটা বিক্রি করে দিয়েছে, কোনো কারণে আপনার বোন হয়তো এই টাকাটা ডিক্লেয়ার দেয় না, আনডিক্লেয়ার্ড মানে বা অপ্রদর্শিত আয়, এই টাকাটা ডিক্লারেশন দেয় না, কিন্তু এই টাকাটা কিন্তু কালো টাকা না, সেটা সে ভুল করছে, টাকাটা ডিক্লারেশন দেয়। এখন তখন এই টাকাটা সে কিন্তু কোথাও বিনিয়োগ করতে পারতেছে না, আমরা বলি এই টাকাটা এখানে বিনিয়োগ করি। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে কালো টাকা সাদা করার সুযোগ অসাংবিধানিক, যা দুর্নীতিকে উৎসাহিত করবে এবং বৈষম্য বাড়াবে সমাজে। এটা আসলে এই সুযোগটা না থাকাই ভালো। বেশিরভাগ করদাতাই তো হচ্ছে কর দেন, কিছু কিছু মানুষ বা প্রতিষ্ঠান তারা একটু ফাঁকি দেন। তো এখন যারা ফাঁকি দেন তাদের সুবিধার জন্যে আমরা একটা ব্যবস্থা করে রেখেছি যে এই কালো টাকা সাদা করার ব্যবস্থা। তো সেটা তো প্রচলিত থাকাটা এটা অর্থনীতির জন্যে আসলে নেতিবাচক বার্তা প্রদান করে। তো আমি মনে করি যে এখান থেকে যত দ্রুত বের হয়ে যায় তত ভালো, এবং সেটা চালু হোক এই বছর থেকেই, মানে আগামী অর্থ বছরের বাজেটেই যেন পরিষ্কার করে বলে দেওয়া হয় যে কালো টাকা সাদা করার কোনো ব্যবস্থা থাকবে না। দুর্নীতি নিয়ন্ত্রণের সত্যিকারের চেতনায় এ সুযোগ পুরোপুরি বন্ধ করার বিষয়টিও পর্যালোচনার আহ্বান করেন এই বিশেষজ্ঞ। সেটা আশা করা যাবে না। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।